ওকে, 2 নাম্বারের মধ্যে আমরা ছিলাম যে কি করেছে, দে কজ অ্যান ইনক্রিজ ইন গ্রিন হাউস গ্যাস কনসেন্ট্রেশন। আমাদের কি করেছে, আহ, আমাদের এখানে ইনক্রিজ করেছে, গ্রিন হাউস গ্যাস ইনক্রিজ করেছে। হুইচ ইজ নট দ্য ফলোইং ইজ which of the following is not mentioned as an effect of sulfate aerosol formed after volcanic eruptions? ভলকানিক ইরাপশন কি করেছিল, আমাদের এখন পর্যন্ত আমরা পাই নাই যে ভলকানিক ইরাপশনস আমাদের কি করেছে, আমরা পাই নাই যে they cause an increase in greenhouse gas concentration। ভলকানিক ইরাপশন কনসেন্ট্রেশন, গ্রিনহাউস গ্যাসের কনসেন্ট্রেশন বাড়ায় নাই, কারণ তাদের মধ্যে তার থেকে কি আমাদের বায়ুতে তার থেকে 16,000 গুণ কি আছে, বেশি আছে। আচ্ছা, এই ইনফরমেশনটা আমরা পাই নাই, বাকিগুলো দেখি। দে কুল দ্য প্ল্যানেটস সারফেস টেম্পারেচার। আচ্ছা, তারা প্ল্যানেটস পৃথিবীর সারফেস করতেছে, টেম্পারেচারটা কুল করতেছে, এটা আমরা পেয়েছিলাম। They scatter solar radiation back into the space। আচ্ছা, এটা আমরা এখন পর্যন্ত পড়ি নাই, এটা আমরা পড়ে দেখি। স্ক্যাটার আমরা এখন একটু ব্রাইট করি। ওকে, 10 নম্বর সেন্টেন্সটা আপনারা দেখেন। These particles absorbs incoming solar radiation and scatter it back into the space, thereby producing a cooling effect on the earth। সো আমাদের এটা দেওয়া আছে, আমরা তাহলে বি নাম্বারটাও পেয়েছি। দে অ্যাবজর্বস ইনকামিং সোলার রেডিয়েশন, আমরা এখানেও পেয়েছি যে সোলার রেডিয়েশনটা কি করতেছে, তারা অ্যাবজর্ব করতেছে। সো এটাও আমরা পেয়েছি, এই 10 নাম্বার সেন্টেন্সের মধ্যে আমরা পেয়েছি। সো আমরা তাহলে পেলাম না কোনটা, ডি নাম্বারটা, আমরা এটা পাই নাই। সো বাকিগুলো তো আমরা পেয়েছি প্যাসেজের মধ্যে। সো অ্যান্সার হবে কোনটা, এটা, কারণ যেহেতু এখানে কি বলেছে, এখানে বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট মেনশনড অ্যাজ অ্যান ইফেক্ট অফ সালফেট অ্যারোসল ফর্মড আফটার ভলকানিক ইরাপশনস, যে কোনটা মেনশন করা হয় নাই, ডি নাম্বারটা। সো অ্যান্সার ইজ ডি। আচ্ছা, 3 নাম্বার হলো আমরা ইনফারেন্স কোশ্চেন। হোয়াট ক্যান বি ইনফার্ড, আমি বলেছিলাম যে ইনফার্ড থাকবে, ইমপ্লাই থাকবে, সাজেস্ট থাকবে, তাহলে সেটাকে আমরা বলবো ইনফারেন্স কোশ্চেন। ইনফারেন্স কোশ্চেনে আমাদের কি ছিল, ইনফার্ড ছিল, তাহলে সেটা হলো আমাদের ইনফারেন্স কোশ্চেন। এখন আমাদের ইনফারেন্স কোশ্চেনে কি জিজ্ঞাসা করা হয়েছে, হোয়াট ক্যান বি ইনফার্ড অ্যাবাউট দ্য কুলিং ইফেক্ট অফ দ্য লার্জ ভলকানিক ইরাপশনস। আমাদের ইনফার্ড করা হবে কোনটা, অ্যাবাউট দ্য কুলিং ইফেক্ট অফ দ্য লার্জ ভলকানিক ইরাপশনস এর কুলিং ইফেক্ট কোনটা। আচ্ছা, আমরা এখন প্রসেস অফ এলিমিনেশনে যাব। ডি নাম্বার অপশনটা আমরা পড়ি। The cooling effects of volcanic eruption has no measurable impact on the climate। আচ্ছা, আমাদের ভলকানিক ইরাপশনের মধ্যে নো মেজারেবল, আমাদের কিছু ছিল যে আমরা মেজারেবল করতে পারবো না, আমরা তো মেজারেবল করতে পেরেছি। অ্যাজ লাইক 16,000 গুণ বেশি ছিল, সেটা আমরা বের করেছি। মেজারেবল ইফেক্টস গুলো এখানে কিন্তু ডিসক্রাইব করা ছিল। এখানে they take several years to settle out the atmosphere and thus impact of global surface temperature for many years. Robolk
আচ্ছা এগুলা পরে, বাট আমাদের কিন্তু এখানে আমরা মোটামুটি মেজারেবল বলে কিন্তু আমরা 130 বছর থেকে 230 সরি 130 মিলিয়ন থেকে 230 মিলিয়নের দিকে গেছে, টনস গেছে, আমরা কিন্তু এগুলা মেজারেবল করছি। সো আমরা এখানে বুঝতে পারতেছি যে 3 নাম্বার কোশ্চেনের জন্য অপশন ডি রং। 4 নাম্বার কোশ্চেনের লার্জ ভলকানিক ইরাপশনস ইজ consistently lower global temperatures by exactly 0.5। আচ্ছা 0.5 বলেছে যে eruptions consistently lower global temperatures by exactly 0.5, বাট এইখানে 0.5 এর যে কথাটা বলা হয়েছে, এখানে 0.5 কথায় বলা হয়েছে। আচ্ছা এখানে 0.5 এর কথা যে বলা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে কত নাম্বার সেন্টেন্সে, 13 নাম্বার সেন্টেন্সে বলা হয়েছে the 1991 Pinatubo eruptions in Indonesia was one of the largest volcanic eruptions in the 20th century and resulted in a global surface cooling of a 0.5 degrees Celsius for about 2 to 4 years after the eruptions। এটা 1991 করেছিল, বাট বিভিন্ন সময়ে কিন্তু এটা বাড়ছে বা কমতেছে। সো আমরা এটাকে আমরা বলতে পারি কুলিং ইফেক্টে কি করতেছে, ভ্যারি করতেছে, বিভিন্ন টাইম এর জন্য ভ্যারি করতেছে। যে 0.5 যে একজ্যাক্টলি সবসময় হবে এটা কিন্তু না, 2 to 5 এর উপরে 2 থেকে 4 ইয়ারের মধ্যে এটা কি করতেছে, ভ্যারি করতেছে। সো একজ্যাক্টলি এখানে বলা হয়েছে কি যে 2 থেকে, এখানে কিন্তু বলা হয় না 2 থেকে 5 ইয়ারের মধ্যে, এটা বলা হয় না, 1991 বলা হয় না। সো আমরা এটাকে বাদ দিয়ে দেব। আচ্ছা এবার বি নাম্বারটাতে দ্য ম্যাগনিটিউড অফ দ্য কুলিং ইফেক্ট ডিপেন্ডস অন দ্য ভলিউম অফ সালফার ডাইঅক্সাইড ইমিটেড। আচ্ছা ম্যাগনিটিউড অফ দ্য কুলিং ইফেক্ট ডিপেন্ডস অন দ্য সালফার ভলিউম অফ সালফার ডাই ইমিটেড, কি পরিমাণ সালফার ডাই ইমিট হচ্ছে সেটার উপরে কি করতেছে, কুলিং ইফেক্টটা ডিপেন্ড করতেছে। আচ্ছা আমাদের এখানে আমরা পড়েছিলাম যে প্যাসেজের মধ্যে আমরা এটা পড়ি না এখনো। আচ্ছা কি পরিমাণ সালফার ডাই সে ইনভলভ করতেছে, আমরা যদি এখানে প্যাসেজটা একটু ভালো মতো আবার দেখি, যে সালফার ডাই অক্সাইড রিয়েক্টস উইথ দ্য ওয়াটার ভেপার প্রেজেন্ট এয়ার, যে পরিমাণ সালফার ডাই অক্সাইড কি করতেছে, রিলিজ হচ্ছে, সেটা কি করতেছে, টেম্পারেচার, আর্থস টেম্পারেচার এফেক্ট করতেছে। এরপরে কি করতেছে, সালফার ডাই অক্সাইড রিঅ্যাক্টস উইথ দ্য ওয়াটার ভেপার, দেন কি করতেছে, সালফেট অ্যারোসল উৎপন্ন করতেছে। আচ্ছা এই সালফেট অ্যারোসল কি করতেছে, একটা পার্টিকলস এর সাথে কি করতেছে, উইন্টার স্প্লিট দ্য cloud of aerosols and ash particles around the globes in weeks। এরপরে পার্টিকল গুলা অ্যাবজর্ব করতেছে সোলার রেডিয়েশন, দেন কি করতেছে, স্ক্যাটার ইট ব্যাক ইনটু দ্য স্পেসের মধ্যে ব্যাক করে দিচ্ছে, প্রডিউসিং আ কুলিং ইফেক্ট অন দ্য আর্থ। তার মানে কি করতেছে, কুলিং ইফেক্ট করতেছে। সো দ্য ম্যাগনিটিউড অফ দ্য কুলিং ইফেক্ট, কুলিং ইফেক্টের ম্যাগনিটিউড কি করতেছে, অ্যাকচুয়ালি সালফার ডাইঅক্সাইড। আমি বলে দিয়েছিলাম ইনফারেন্স কোশ্চেনে আমাদেরকে কি করতে হবে, লজিক্যাল বানাইতে হবে। সো এটাকে আমরা বলতে পারি যে যেহেতু প্রথমে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে ভলকানিক ইরাপশনের পরে, সালফার ডাইঅক্সাইডের সাথে আবার পানির জলীয় বাষ্প বিক্রিয়া করে সালফেট উৎপন্ন করতেছে, দেন ওখান থেকে অ্যাশগুলো আবার অ্যাবজর্ব করে আবার এটাকে স্ক্যাটার করতেছে, যার ফলে আমাদের অ্যাবজর্ব করে, এখানে পড়ছিলাম আমরা, অ্যাবজর্ব করে কি করতেছে, স্ক্যাটার করতেছে, যার ফলে আমাদের কি করতেছে, প্রডিউসিং এ কুলিং ইফেক্ট অন দ্য আর্থ। সো আমরা এটা বলতে পারি, এটা অ্যান্সার। এখন আমরা কি করব, আবার এ নাম্বারটা দেখবো, আমরা এ নাম্বারটা বাদ দিব না। দ্য কুলিং ইফেক্ট লাস্ট অনলি ফর এ ফিউ মান্থ আফটার দ্য
ইরাপশনস। আচ্ছা, আমাদের কি এখানে কি আফটার দ্য ইরাপশনস কুলিং এফেক্ট, বাট এখানে আমাদের দেওয়া ছিল কি 2 to 4 years, 2 থেকে 4 বছর, নট মান্থ। সো এখানে দেওয়া আছে মান্থ, ফিউ মান্থ, সো এটার অ্যান্সার নট। তাহলে আমাদের 3 নম্বরের অ্যান্সার হচ্ছে বি। আচ্ছা, 4 নম্বরে কি conceptual word meaning questions. What does the word quantify in the sentence 4 most nearly mean? সেন্টেন্স 4টা আমরা একটু যাই। সেন্টেন্স 4 এর মধ্যে বলছে however in the word to correctly estimate the anthropogenic changes in earth's surface temperature, it is important to quantify। এখানে কি করতেছে, এটা ইম্পর্টেন্ট কোয়ান্টিফাই করা দ্য ইফেক্ট অফ দ্য এক্সটার্নাল ন্যাচারাল ফ্যাক্টরস। এক্সটার্নাল ন্যাচারাল ফ্যাক্টরটা আমাদের কোয়ান্টিফাই করা ইম্পর্টেন্ট, লাইক লার্জ ভলকানিক ইরাপশনস। যেমন লার্জ ভলকানিক ইরাপশনটা আমাদের কি করতে হবে, কোয়ান্টিফাই করতে হবে অন দ্য প্ল্যানেট সারফেস টেম্পারেচার। সো এখানে বলতেছে যে এই 4 নম্বর সেন্টেন্সে কোয়ান্টিফাইটা আমাদের কি মিনিং করতেছে। সো 4 নম্বর সেন্টেন্সে কোয়ান্টিফাই মিনিং কি করতেছে, এটা একটু ভালো মতো দেখলে বোঝা যায়। কোয়ান্টিফাই মানে বলতেছে যে মেজার করা, মানে কি পরিমাণ আমাদের কি হচ্ছে, কি পরিমাণ আমাদের ভলকানিক ইরাপশন হচ্ছে, এই ফ্যাক্টরগুলোকে আমাদের কি করতে বলছে, ইফেক্ট অফ এক্সটার্নাল ন্যাচারাল ফ্যাক্টরস, এগুলাকে আমাদের কি করতে বলতেছে, কোয়ান্টিফাই করতে বলতেছে। তার মানে এটার মানে হলো ডিরেক্ট কিন্তু আমরা বলতে পারি মেজার করা। বাকিগুলোর সাথে কিন্তু একটাও মিলে না, ইলিমিনেট করতেছে না, আইডেন্টিফাই করতেছে না, এটা কোনো আইডেন্টিফাই করতেছে না, কোনো কিছুর সাথে কম্পেয়ার করতেছে না। সো এই 3টা কিন্তু অ্যান্সার রং। আচ্ছা, রিটোরিক্যাল পারপোজ কোশ্চেনস। আচ্ছা, আমরা কি রিটোরিক্যাল পারপোজ কোশ্চেন আনসার করেছিলাম? সরি, আমরা রিটোরিক্যাল পারপোজ কোশ্চেন সম্পর্কে আমরা দেখি নাই। আচ্ছা, রিটোরিক্যাল পারপোজ কোশ্চেনের মধ্যে আমাদের কিছু ট্রানজিশন ওয়ার্ড থাকবে। ট্রানজিশন ওয়ার্ডগুলো হইল বাট, তারপরে কি থাকবে হাউএভার, আর কি থাকবে ইয়েট থাকবে। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে একটা পজিটিভ ভাইব থাকে, একটা নেগেটিভ ভাইব থাকে। এই ট্রানজিশন ওয়ার্ডগুলো আমাদের কি করবে, একটা সেন্টেন্সের ফুল মিনিং কিন্তু চেঞ্জ করে দেয়। আমাদের কি করে, এই সেন্টেন্সটার ফুল মিনিংটা আমাদের কি করে দিবে, চেঞ্জ করে দিবে। আচ্ছা, এটা হলো রিটোরিক্যাল পারপোজ কোশ্চেন। রিটোরিক্যাল পারপোজ কোশ্চেন যদি আমরা একটু দেখি, হোয়াই ডাজ দ্য অথর মেনশন দ্য 1991 পিনাটুবো ইরাপশনস। আমরা পিনাটুবো ইরাপশন পড়ছিলাম, একটু আবার পড়ি। ওকে, 13 নাম্বার সেন্টেন্সে দ্য 1991 পিনাটুবো ইরাপশন ইন ইন্দোনেশিয়ার মধ্যে একটা ইরাপশন হয়েছিল পিনাটুবো ইরাপশন নামে, ওয়াজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ভলকানিক ইরাপশনস। একটা লার্জেস্ট ইরাপশন, ভলকানিক ইরাপশন ছিল in the 20th century and resulted in a বিংশ শতাব্দীতে resulted in a global surface cooling of 0.5 degree Celsius for about 2 to 4 years after the eruptions। 2 থেকে 4 বছর ইরাপশনের মধ্যে। আচ্ছা, আমাদের অপশনগুলো দেখি। আচ্ছা, অপশনের মধ্যে আছে কি যে to emphasize that the effect of volcanic eruptions are temporary and localized। অপশন, আমরা যদি প্রসেস অফ এলিমিনেশনে যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো যে ডি নাম্বার থেকে শুরু করব, যে টু এমপ্লিফাইজ দ্য ইফেক্ট অফ ভলকানিক ইরাপশনস আর, না না এটা হবে না। কেন হবে না, যে টেম্পোরারি হয় না, এটা একটা লোকালাইজড হয় না, এটা কি হয় না, লোকালাইজড হয় না। আচ্ছা, এটা একটা গ্লোবাল,
কোন একটা নির্দিষ্ট জায়গার জন্য না, এটা একটা গ্লোবাল। আর এটা টেম্পোরারি না, এটা একটা লাস্টিং, 2 থেকে 4 বছর অনেক সময় লাস্টিং করে। সো ডি নাম্বার অ্যান্সার ইজ রং। To argue that volcanic eruptions have negligible effects on global temperatures, কি আর্গুই করতেছে? ভলকানিক ইরাপশনস হ্যাভ নেগলিজিবল ইফেক্ট অন গ্লোবাল টেম্পারেচারস, গ্লোবাল টেম্পারেচারের পরে কি করতেছে? নেগলিজিবল, এটা তো কখনোই না। ইফেক্ট আছে, গ্লোবাল টেম্পারেচারের উপর ইফেক্ট আছে, এই ভলকানিক ইরাপশনের ইফেক্ট আছে বলেই কিন্তু আমাদের কি হচ্ছে? টেম্পারেচার কমতেছে, কুলিং হচ্ছিল, আমরা পড়ছিলাম একটু আগে। আচ্ছা, টু ইলিস্ট্রেট দ্য সিগনিফিক্যান্ট কুলিং ইফেক্ট অফ লার্জ volcanic eruptions on the earth's surface temperature, আচ্ছা কি বলতেছে? বি নাম্বার অপশনে বলতেছে যে টু ইলুস্ট্রেট দ্য সিগনিফিক্যান্ট, একটু আগে আমরা বললাম যে কুলিং ইফেক্টটা নিয়ে আমাদের আলোচনা করেছিল ভলকানিক ইরাপশনের জন্য আর সারফেস টেম্পারেচারের মধ্যে। সো অ্যান্সার বি আমরা নিতে পারি। আমরা এ নাম্বার অ্যান্সারটা অপশনটা দেখি। টু প্রোভাইড অ্যান এক্সাম্পল অফ ভলকানিক ইরাপশনস দ্যাট ইজ ইনক্রিজড অ্যাটমসফিয়ার কার্বন ডাইঅক্সাইড, কিন্তু আমাদের তো এই সেন্টেন্সটার মধ্যে এখানে কার্বন ডাইঅক্সাইডের যে বাড়তেছে সেই ধরনের কোনো কিছু বলে নাই, আমাদের এখানে বলছিল কি? টেম্পারেচার নিয়ে। আমাদের কিন্তু আমি একটু আগে বলেছিলাম যে যেই সেন্টেন্সের কথা বলবে বা যেই প্যারার কথা বলবে আমরা সেই প্যারা থেকে অ্যান্সার নিব, বাকিগুলো থেকে আমরা অ্যান্সার নিব না। সো আমাদের এই সেন্টেন্সে এই ধরনের কোনো কথা বলে না। সো আমাদের অ্যান্সার হলো এ ক্রস। সো আমাদের অ্যান্সার বি। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল মেইন আইডিয়া কোশ্চেন অথবা সামারি বেসড কোশ্চেন। আমাদের ওভারঅল ইনফরমেশন চাইবে, অনেক সময় আমাদের কি চাইবে? আমাদের ওভারঅল ইনফরমেশন চাইবে। আচ্ছা, ওভারঅল ইনফরমেশন কোশ্চেনটা কেমন হয়? হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ? মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজের মধ্যে কি থাকবে? আমরা এই প্যাসেজটা পড়ে মোটামুটি আমাদের কিন্তু মোটামুটি প্যাসেজটা পড়া হয়ে গেছে, আমরা মোটামুটি প্যাসেজটা পড়ে শেষ করে ফেলেছি। সো আমরা এখন মেইন আইডিয়া বুঝি। হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ? কি বলতেছে? ডি নাম্বার থেকে আমরা শুরু করি। ক্লাইমেট সায়েন্টিস্ট হ্যাভ accurately quantified the effects of volcanic eruptions on surface temperature. আচ্ছা, এটা কি সে ডিরেক্টলি করেছিল? ক্লাইমেট সায়েন্টিস্টরা কি করেছিল? ক্লাইমেট সায়েন্টিস্টরা এখানে করেছে কই climate scientists. Many climate scientists claim that human activities since the beginning of industrial revolution have led to a steady increase in the atmospheric concentration of many greenhouse gases, with a consequent increase of the planet's surface temperature by about not fixed 0.8 degrees Celsius in the last 130 years. এখানে কি করেছে তারা? একটা অ্যাজাম্পশনের মতো 0.8 ডিগ্রি সেলসিয়াস কি করেছে 130 বছরে কোয়ান্টিফাই করার চেষ্টা করেছে, বাট তারা ফিক্সড করতে পারে নাই। সো ক্লাইমেট সায়েন্টিস্ট হ্যাভ অ্যাকুরেট তো না, এটা নট অ্যাকুরেট। সি নাম্বার, দ্য ইফেক্টস অফ ভলকানিক ইরাপশনস আর ইনসিগনিফিক্যান্টলি কম্পেয়ার টু হিউম্যান অ্যাক্টিভিটিস। আচ্ছা, insignificantly the effects of volcanic eruptions are insignificantly compared to volcanic eruptions. আচ্ছা, আমাদের এখানে প্যাসেজের মধ্যে দুইটাই বলা হয়েছে। ভলকানিক ইরাপশনস এর কথা বলা হয়েছে যে ভলকানিক ইরাপশনস এর জন্য হচ্ছে আমাদের কি হচ্ছে হিউম্যান অ্যাক্টিভিটিস এর জন্য আমাদের কি হচ্ছে সব থেকে বেশি হচ্ছে। সো আমাদের দুইটাই আমরা আলোচনা করেছি। আমাদের ওভারঅল কিন্তু এখানে বলা হয়েছে যে আমাদের হিউম্যান অ্যাক্টিভিটিস এর জন্য কার্বন ডাইঅক্সাইড বেশি ইমিশন হচ্ছে, গ্রিন হাউস গ্যাস বেশি উৎপন্ন হচ্ছে, বাট আমরা কিন্তু এখানে ভলকানিক ইরাপশনের কথাটাও আমরা অনেক বেশি ইউজ করেছি। সো আমাদের ওভারঅল বা মেইন আইডিয়া কিন্তু সি নাম্বার হবে না।
তারপরে কি বি নাম্বার, ভলকানিক ইরাপশনস ইম্প্যাক্ট গ্লোবাল টেম্পারেচারস প্রাইমারিলি থ্রু দ্য ইমিশন অফ সালফার ডাইঅক্সাইড অ্যান্ড অ্যাশ। আচ্ছা, এটা আমরা পড়ছিলাম যে ভলকানিক ইরাপশন কি করতেছে, প্রাইমারি সালফার ডাইঅক্সাইড এবং অ্যাশের জন্য কি করতেছে, গ্লোবাল টেম্পারেচারটা কি করতেছে, এখানে আবার আমরা পড়ি ইম্প্যাক্ট করতেছে, গ্লোবাল টেম্পারেচারটা কি করতেছে, রিডিউস হচ্ছে, কুলিং ডাউন প্রসেস হচ্ছে। সো এটা রাইট। আমরা এ নাম্বার অপশনটাও দেখি যে এ নাম্বারে কি বলা হয়েছে। যদি আমরা এ নাম্বার অপশনটাও দেখি তাহলে দুইটা আমরা আবার জাস্টিফাই করব। গ্রিন হাউস গ্যাসেস ফ্রম ভলকানিক ইরাপশনস হ্যাভ সিগনিফিক্যান্টলি ইম্প্যাক্ট অন গ্লোবাল ওয়ার্মিং। কি বলছে, গ্রিন হাউস গ্যাসেস ফ্রম ভলকানিক ইরাপশনস হ্যাভ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট অন গ্লোবাল ওয়ার্মিং। আচ্ছা, আমাদের এ নাম্বার অপশনে শুধু কি গ্রিন হাউস গ্যাসেস, গ্রিন হাউস গ্যাসেসের মধ্যে তো আমাদের অনেকগুলো গ্যাস আছে। আমাদের কি শুধু গ্রিন হাউস গ্যাসেস নিয়ে আমরা কথা বলেছিলাম? না, আমরা তো গ্রিন হাউস গ্যাসেস নিয়ে শুধু কথা বলি নাই। আমরা কি বলেছিলাম, আমরা পুরো প্যাসেজের মধ্যে ওভারঅল থিমের মধ্যে বলেছিলাম গ্রিন হাউস গ্যাস নিয়ে কথা বলতেছি, ভলকানিক ইরাপশন নিয়ে কথা বলতেছি, দেন হইলো আমরা সালফার ডাইঅক্সাইড, সেটা হলো অ্যারোসোলেস উৎপন্ন করতেছে, দেন আমরা সেটাকে স্ক্যাটার করতেছে, রেডিয়েশন অ্যাবজর্ব করতেছে, দেন কি করতেছে, কুলিং ডাউন প্রসেস হচ্ছে, এই কুলিং ইফেক্ট প্রসেস হচ্ছে। সো এটাও হবে না, ওভারঅল থিম এটা আলোচনা করতেছে না। সো ওভারঅল শুধু আলোচনা করতেছে যে ভলকানিক ইরাপশনস, আমরা সব থেকে বেশি আলোচনা করেছি ভলকানিক ইরাপশনস, বি নাম্বার অপশনটা, ভলকানিক ইরাপশনস বি নাম্বার অপশনটা আমরা সব থেকে ভলকানিক ইরাপশনস নিয়ে আলোচনা করেছি পুরা প্যাসেজ জুড়ে। ভলকানিক ইরাপশনস, পুরা প্যাসেজ জুড়ে ভলকানিক ইরাপশনস, এই যে ইরাপশনস, ইরাপশনস পুরা প্যাসেজ জুড়ে। সো বি নাম্বারে আমরা বলতেছি ভলকানিক ইরাপশনস ইম্প্যাক্ট গ্লোবাল টেম্পারেচারস, আমরা গ্লোবাল টেম্পারেচারস নিয়ে আলোচনা করেছি, প্রাইমারি থ্রু দ্য ইমিশন অফ সালফার ডাইঅক্সাইড এন্ড এস। সো আমরা এই কোশ্চেনগুলোকে অ্যানালাইসিস করলাম। এবার আমি এটার বোঝার জন্য আর একটু সহজ করে অ্যান্সার দিয়ে দিছি। আচ্ছা, আমরা কোশ্চেনটা একটু পরে আবার রিয়েলাইজ করি। কোশ্চেন 1 এর মধ্যে বলা হয়েছিল অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হোয়াই ডু ভলকানিক ইরাপশনস নট সিগনিফিক্যান্টলি ইনক্রিজ দ্য অ্যাটমসফিয়ারিক কার্বন ডাইঅক্সাইড লেভেলস। কার্বন ডাইঅক্সাইড লেভেলস কেন আমাদের কি করতেছে না, ইনক্রিজ করতেছে না? আমরা অ্যান্সার নিয়েছিলাম কি বি। Where is answer B? Answer B. The carbon dioxide emitted by volcanic eruptions is negligible compared to the existing atmospheric level. বাকিগুলা কি করেছে? A incorrect. Volcanic eruptions do not emit carbon dioxide. Volcanic eruptions কি করতেছে না, কার্বন ডাইঅক্সাইড ইমিট করতেছে না। আচ্ছা, তারপর কি করতেছে, while true this does not address by carbon dioxide levels remain unchanged, এটার জন্য তো কার্বন ডাইঅক্সাইডের আনচেঞ্জ থাকতেছে না। দেন হলো কি, তারপরে অপশনটা কি ছিল, দ্য কার্বন ডাইঅক্সাইড ইমিটেড বাই ভলকানিক ইরাপশন ইজ অ্যাবজর্বড অসেন্স। অসেন্স নিয়ে আমাদের কোনো কথা বলা হয় নাই, অসেন্স নিয়ে আমাদের কোনো কথা বলা হয় নাই। আচ্ছা, এভাবে করে আমরা আমাদের প্যাসেজগুলা কি করব,